হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমার কিছু জুয়েলারি কালেকশন নিয়ে, যেগুলো আমার পার্সোনাল ইউজের জন্য আমি ব্যবহার করে থাকি। তো গোছাতে গিয়ে আমি সব বার করলাম আস্তে আস্তে। এগুলো দেখছো আমার সিটি গোল্ড জুয়েলারি, যেগুলো ট্র্যাডিশনাল সাজের জন্য আমি ইউজ করি। এগুলো কিছু অ্যান্টিক জুয়েলারির বক্স। এটা হচ্ছে ব্ল্যাক পলিশ জুয়েলারি বক্স। এটা রেড যা কিছু আছে, মানে হেয়ার, চকার থেকে কানের হেয়ার অ্যাক্সেসরিজ সব একটা বক্সে। এগুলো হচ্ছে ইয়াররিং কালেকশন আমার, গোল্ডেনের ওপর যেগুলো আছে, মোটামুটি গোল্ডেন মিনাকারি ওয়ার্কের, এগুলো সব হেভি ইয়াররিং যেগুলো আছে সেগুলো একটা বক্সে রাখি। চলে এলাম নেক্সট বক্স। এটা হচ্ছে আমার যেগুলো একটু পার্ল সেটের ওপরে হেভি ইয়াররিং, সেগুলো একটা বক্সের মধ্যে রাখতে হয়। স্পেস অনেকটা ছোট, তার জন্য আমাকে এক একটা বক্সের মধ্যে পার্টিকুলার এক একটা জিনিস রাখতে হয়েছে। তো এখানে কিছু হাড়ের সেট আমি এক একটা বক্সের মধ্যে রেখেছি। তো এইভাবেই সেট করে রাখতে হয় আর কি, খুঁজে পায় না সব কিছু, তাই জন্য সময় যখন তাকে একটু গুছিয়ে রাখি। এইগুলো চলে এসছে দেখো হোয়াইট স্টোনের ওপর, এডি স্টোনের সেট। এটা গ্রিন চকার, গ্রিন কানের, গ্রিন যে সমস্ত কিছু আছে সব একটা বক্সে। এটা পিঙ্কের কালেকশন আমার, যেখানে পিঙ্ক জুয়েলারি রাখা হয়। এখানেও চলে এসেছি স্লিকের ওপর কিছু সরু ডিজাইনের হাড়ের একটা বক্স আলাদা ছিল, সেটা দেখানোর জন্য। এখানে ইয়াররিংও রয়েছে যার মধ্যে কিছু। আর চলে এসেছি স্টোন সেটের ওপর কিছু জুয়েলারি বা হেয়ার অ্যাক্সেসরিজের একটা বক্স। এগুলো হচ্ছে তোমার উডেন জুয়েলারি, যেটা কাঠের বিডসের তৈরি জুয়েলারি হয়, সেরকম কিছু একটা বক্সের মধ্যে রাখি। সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে আমার পার্লের কালেকশন, যেখানে এগুলো প্লাস্টিক পার্লের ওপরেও আছে, কিছু চন্দনী পার্লসেরও আছে, সব একসাথেই গোছানো আর কি। তো সেটা একটা বক্সের মধ্যে রাখি। আর এগুলো রয়েছে আমার গোল্ডেন স্টোন ওয়ার্কের ওপর কিছু হেভি জুয়েলারি, যেটা আমি আমার শ্যুটের কাজের জন্যও আমি ইউজ করে থাকি, আবার নিজের পার্সোনাল ইউজের জন্যও পরি। এখানে চলে এসছে একটু রেড স্টোনের ওপর কিছু ওয়েস্টার্ন টাইপের হার বা নেকলেসের সেট, যেটাকে খুব যত্নে রাখতে হয়। যদিও আমি কোনো কিছু যত্নে রাখি না, সবই এইভাবে একসাথে থাকে, তাও আমি যেটুকু পারি আর কি রেখেছি টিস্যু দিয়ে। এটার একটা বক্স, যেখানে শুধুমাত্র ব্ল্যাক পলিশের হার, কানের এইসবগুলো রয়েছে। অনেক জিনিস নষ্ট হয়ে যায় এভাবে রাখলে, তবু কিছু করার নেই, আমাকে রাখতেই হয়। আর এগুলো চলে এসছে আমার ছোটো টপস বা টপসের ওপর যেই প্লাস্টিক কানের যেগুলো হয় সেগুলোর একটা বক্স। এগুলো হচ্ছে একটু আগের অনেক পুরনো কানের কিছু আমার, যেগুলো আমার খুব প্রিয়, সেগুলো আমি কাউকে দিয়ে দিইনি, সেগুলো রয়েছে। তো সেগুলোর একটা বক্স আলাদা, একটা নায়িকার বক্সে আমি ওগুলো গুছিয়ে রেখেছি, মানে এগুলো সবসময় পরা হয় না, তো এটার একটা আলাদা বক্স করে দিয়েছি। আর চলে এসছে নেক্সট বক্স, যেখানে কিছু হার রেখে দেওয়া হয়েছে, যেগুলো আমরা শ্যুট পারপাসে ইউজ করি, আবার নিজের পার্সোনাল ইউজের জন্য কোনো সময় ম্যাচ করছে না, ওখান থেকে বার করে পড়ি। তো এটা আরেকটা বক্স, যেখানে আমার ইয়াররিংয়ের কালেকশান রয়েছে। এটা দেখলে হুপসের কালেকশান। আর এগুলো রয়েছে আমার অ্যান্টিক জুয়েলারি কিছু, এগুলো হুপসের আরেকটা বক্স, যেখানে আমার হুপস পরতে ভীষণ ভালো লাগে, হুপস আমার ভীষণ ফেভারিট। আর এইটা রয়েছে আমার হেয়ার অ্যাক্সেসরিজ, যেখানে বিয়েবাড়ি বা শাড়ির ম্যাচিংয়ে, বিয়েবাড়ি পরলে শাড়ির ম্যাচিংয়ে আমি কোনো হেয়ারের কোনো কিছু ফ্লাওয়ার থেকে আরম্ভ করে অ্যাক্সেসরিজ ওখান থেকে নিয়ে ইউজ করি। আর এই হচ্ছে আমার সব কটা বক্স, যেগুলো এখনও আমার গোছানো বাকি। আর এইগুলো হচ্ছে কিছু জুয়েলারি, যেগুলো আমি আলাদা করে রেখেছিলাম, আর আপাতত এখন গুছানো চলছে। দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খুব খারাপ। এইটা একটা জুয়েলারি পেলাম গুছাতে গুছাতে, সেটা হচ্ছে আমার রিসেপশনে পরার জন্য এই জুয়েলারিটা আমি কিনেছিলাম, বাট পরা হয়নি। চলো ফাইনালি গোছানো কমপ্লিট, আমার সমস্ত জুয়েলারি এভাবে গুছিয়ে রেখেছি। বাকি যেগুলো আমি পরবো না, যেগুলো বাদ হয়ে গেল, সেগুলো আমি আলাদা করে রাখলাম কাউকে দিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আমার জুয়েলারি কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা ছিল আমার বাড়ির, এখন স্টুডিও আমার বাপের বাড়িতেও অনেক এরকম শেয়ার করেছি, যেগুলো ছোট্ট ভিডিওর মাধ্যমে।